বন্ধুগণ, আজকে আমি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা চায়ের সঙ্গে দারুণভাবে মজা করে খেতে পারবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার পরিবারের লোক তো সপ্তাহে এটা ৪ থেকে ৫ দিন মতো বানানোর জন্য অনুরোধ করে। তো আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবার একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। এটা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। তো তার জন্যই দেখুন, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা তৈরি করার জন্য একটা ডিমই যথেষ্ট। তো একটা ডিম ফাটিয়ে নেওয়ার পর আমি এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু লবণ। আর এখানে একটা কাপের মাপ নিয়েছি, আপনারা আশা করি যে বুঝতে পারছেন। আর সেই কাপের মাপের হাফ কাপ নিয়ে নিয়েছি চিনি। তো চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে একটা হ্যান্ড মিক্সি দিয়ে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। লবণ আর চিনিটা দেওয়ার পর ডিমটাকে ফাটলে দেখবেন একটা সাদা ভাব আসবে। ততক্ষণ পর্যন্ত চিনিটাকে ফেটিয়ে নেবেন এবং চিনির দানাটা যেন সম্পূর্ণ গলে যায় সেটার দিকে একটু লক্ষ্য রাখবেন। একটুও যেন চিনির দানা না থাকে। তো খুব ভালো করে এইভাবে ফেটাতে থাকবেন, দেখবেন খুব সুন্দরভাবে চিনিটা ফাটানো হয়ে যাবে। আর এটা কিন্তু একটা সাদা রঙের পদার্থে পরিণত হবে। তো এখন দেখুন, সুন্দর করে চিনিটা গোলানো হয়ে গেছে। ওই কাপেরই মাপ ধরে আমি এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি রান্নার সাদা তেল। তেলটা দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানো হয়ে গেলে দেখবেন ব্যাটারটা একদম ঘোলা টাইপের একটা দেখতে হবে। তো ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ফেটিয়ে নেব। ফেটানোটা যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর হবে। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো এই পর্যায়ে দেখুন, আমার ডিমটা কিন্তু সুন্দর ফেটানো হয়ে গিয়েছে। আর এখানে দেখুন ১ কাপ মতো আমি সরু দানার যে সুজিটা হয় সেই সুজিটা নিয়েছি। আপনারা চাইলে সরু বা মোটা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন। আর ১ কাপ সুজির জন্য আমি এখানে ১ কাপই আটা নিয়েছি। ১ কাপ সুজি আর আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। আর দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এখন এটা মিশিয়ে নিচ্ছি। তো এটা বন্ধুরা চায়ের সঙ্গে খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো খুব সোজা, বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। আর একবার তৈরি করলে বারবার এইভাবে তৈরি করতে ইচ্ছে যাবে। আর আপনার পরিবারের লোক আপনাকে বারবার এইটাই বানানোর জন্য অনুরোধ করবে। তো একবার পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, যেটা মাস জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন এবং বাজারের চড়া দামে না কিনে বাড়িতেই সস্তায় এই রেসিপিটা তৈরিও করতে পারেন। তো প্রথমে এক স্প্যাচুলা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। এবারে স্প্যাচুলাটা রেখে দিয়ে হাত দিয়ে ভালো করে এবারে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, ঠিক যেভাবে আমরা আটা ময়দা মেখে থাকি সেইভাবেই। আর এটা মাখার পর একটা আঠালো চটচটে ডোয়ের মতো তৈরি হবে। দেখুন হাতে কেমন লেগে যাচ্ছে, ঠিক এই রকম। তো তার জন্যই আমি হাতে একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এতে করে হাতে আর জড়িয়ে যাবে না, আর ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। তো এইভাবে ঠেসে ঠেসে মাখতে মাখতে দেখুন একটা পারফেক্ট ডোয়ের আকার তৈরি হয়েছে। তো এবারে দেখুন আমি এই ডোটাকে আবারও একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে সুন্দর করে মানে ডোটা তৈরি করে নিয়েছি। আর নিয়ে এটাকে কিছুটা সময় আমি রেস্টে রেখে দেবো। তো এটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেস্টে রাখতে হবে, কারণ এর মধ্যে সুজি আছে। সুজিটা একটু রেস্টে রাখলে ফুলে যাবে, আর ডোটার মধ্যে যতটা নরম ভাব রয়েছে একটু কিন্তু শক্ত হয়ে যাবে। তো আবারও আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর একটু ঠেসে ঠেসে মেখে নিয়ে এরকম দুটো লেচিতে ভাগ করে নিয়েছি। আর ডোটাকে এইরকম লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আমি তো সবটা আপনাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না, আপনারা পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে তৈরি করছি। একটা কাটিং বোর্ডের উপর এইভাবে লম্বা করে আমি কিন্তু হাতের সাহায্যে ডোটাকে মানে বেলে নিয়েছি। তারপরে একটা ছুরি দিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে শেপে কেটে নিচ্ছি। এতে করে মানে এই যে রেসিপিটা তৈরি করব প্রত্যেকটা একই রকম সাইজ হবে, একটাও ছোট বড় হবে না। তার জন্য প্রথমে ছুরি দিয়ে আগে আমি এরকম ছোট ছোট লেচিতে কেটে নিচ্ছি সমান ভাগে ভাগ করে। এবারে ওখান থেকে জাস্ট একটা লেচি
এইভাবে তুলে নেব। আর তুলে নিয়ে হাতের তালুর মধ্যে ঠিক দুটো সাইড এভাবে একটু ঘষে নিলেই দেখবেন এরকম সুন্দর একটা শেপ এসে যাবে। দেখুন একদম পিঠার মতো দেখতে লাগছে। একই রকমভাবে আমি বেশ কতকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একদম দেখতে ভীষণই সুন্দর আর খেতেও ভীষণ সুন্দর। আপনারা এইটা মানে মাস জুড়ে যদি সংরক্ষণ করে রাখতে পারেন তাও কিন্তু অনেক দিন ধরে আপনারা সংরক্ষণ করে খেতেও পারবেন। আর এরকম মানে রেসিপিগুলো বিশেষ করে চায়ের সঙ্গে আর ছোট বড় বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করবে। আর বাজার থেকে সবসময় চড়া দামে না কিনে বাড়িতেই যদি সামান্য খরচে মানে দুটো উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু বেশ হয়। তো এখানে দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি, ঠিক ছোট্ট ছোট্ট যেন পিঠের মতো দেখতে লাগছে। দেখুন দেখতে এখনই কতটা সুন্দর হয়েছে। এটা এখন যতটা ছোট মনে হচ্ছে এটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। তার জন্যই একটু ছোট ছোট করে তৈরি করলে এগুলো দেখতে ভালো লাগে। তো এখন দেখুন গ্যাসের উপর বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল বসিয়ে দিয়েছি আর তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবারে একে একে এই পিঠেগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলের মধ্যে কিন্তু একসঙ্গে বেশি দিতে যাবেন না। এগুলো কিন্তু যতটা ছোট মনে হচ্ছে এগুলো যখন তেলের মধ্যে দেবেন এগুলো ফুলতে শুরু করবে। তার জন্য এগুলোকে কিন্তু কম কম করে দিয়েই ভাজার চেষ্টা করবেন, তাহলে বেশ ভালো করে এগুলো ভাজা হবে। আর প্রথমে দেখুন আমি প্রথম ব্যাচে যতগুলো ধরবে ততগুলো দিয়ে দিয়েছি, এর থেকে আর আমি বেশি দেবো না। দেওয়ার পরেই আমি ঠিক কড়াইটাকে ধরে এইভাবে শুধু ঘুরিয়ে নিচ্ছি। দেখুন প্রথমেই খুন্তি দেবেন না, তাহলে এগুলো বেশ নরম থাকে, তাহলে ভেঙে যেতে পারে। একটু আমি সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা ফুলতে শুরু করে দিয়েছে আর এরকম একটা লালচে কালার ভাব আসতে শুরু করেছে। আর আপনাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন। আর এগুলো ফুলে গিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর একটু যখন কালার এসেছে তখনই আমি এভাবে মানে একটা খুন্তির সাহায্যে এরকম মানে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু প্রথম থেকে আমি কিন্তু একদম খুন্তি লাগাইনি, কারণ এগুলো খুব নরম থাকে, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। তো আপনারা প্রত্যেকটা টিপস এইভাবে ফলো করবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে এই পিঠেগুলো। এই ডিম পিঠেগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা যখন খুশি বাড়িতে একটু সুজি আর আটা থাকলে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এগুলো দেখুন একটু লাল লাল করে এরকম ভেজে নেবেন, তারপরে একটু তেল ঝারিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। এর থেকে কিন্তু আর বেশি লাল করতে যাবেন না, এরকম মানে লাল করে ভাজলেই এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে ভীষণ মুচমুচে তৈরি হবে। তো প্রথম ব্যাচের যেগুলো হয়েছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। একই রকমভাবে দ্বিতীয় ব্যাচে আমি আবারও বেশ কতকগুলো ভেজে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি, মানে কেন না তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়েছিল, তার জন্য গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর পিঠেগুলো দেওয়ার পর আবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছিলাম। তাতে করে দেখবেন এটা ভীষণ ভাজা হয়ে যাবে, নচেত উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্যে একদম লো ফ্লেমে রেখে এই পিঠেগুলোকে ভেজে নিতে হবে। মানে এটা পিঠে বা বিস্কুট যেটাই বলুন না কেন, তো যাই হোক যেই রেসিপি আপনারা নাম দেন না কেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমার বাড়ির লোকরা এগুলো খেতে এতটা পছন্দ করেছিল যে আমাকে সপ্তাহে 4 দিন মতো এই রেসিপিটা তৈরি করতে হয়েছে। তো আশা করছি আপনাদের পরিবারেরও সকলের খুব ভালো লাগবে। তো দেখুন একই রকমভাবে আমি কিন্তু প্রথমেই খুন্তি দেইনি, প্রথমে কড়াইটা ধরে এইভাবে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিয়েছিলাম। তারপর আমি একটু উল্টে পাল্টে যে অপর সাইডগুলো একটু সাদা সাদা আছে সেটা আমি ভেজে নিচ্ছি। তো এখন দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর আমি মানে যখন এগুলো দেই তখন কত ছোট ছিল, কিন্তু তেলে ভাজার পর এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। দেখুন এইভাবে এই ব্যাচেরও আমি পিঠেগুলোকে ভেজে নিলাম। এবারে এইগুলোকে আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। এগুলো তেলও খুব কম টানে, যেহেতু সুজি দেওয়া আছে। তেল একদম টানে না বন্ধুরা, খুব কম তেলেই এগুলো তৈরি হয়ে যায়। তো একই রকমভাবে আমি বাকি সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এগুলো ভীষণ খাস্তা আর মুচমুচে হয়, সেটা আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দেব একটু ভেঙে, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচে আর খাস্তা হয়। মাস জুড়ে সংরক্ষণ করেও রাখা যায়। তো আপনারা একবার এই রেসিপিটা তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা
একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। এবারে দেখুন এগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, আর ভীষণ খাস্তাও হয়েছে, মুচমুচে হয়েছে। তো আমি একটু কেটে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই খাস্তা হয়েছে। তো আজকের মতো আসি বন্ধুরা, টাটা বাই বাই।